নমস্কার। আজকের একটা আলোচনা করব রাশিফল নিয়ে। 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর কোন কোন রাশি কেমন রাশিফল হবে সেই নিয়ে আলোচনা করব। 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর এই আলোচনা হবে রাশি অনুযায়ী, কিন্তু আপনারা মনে রাখবেন বছরের ফলাফল অনুযায়ী আমরা রাশিফল বলি, কিন্তু জন্মছকটাকে যে জায়গাগুলোর ডেভেলপমেন্ট করা উচিত সেগুলো কিন্তু অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট আসে না। এইগুলো কিন্তু মাথায় রেখে চলবে। যাই হোক, মেষ রাশির 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর এই সময়কালীন ভালো সময়, কিন্তু 7.5 চলছে, তাই একটু সাবধানতা অবলম্বন করুন। মেষ রাশির বাবা মাদের দিকে নজর রাখবেন, বিশেষ করে নিজের শরীরের উপর নজর রাখবেন। কর্মক্ষেত্রে যারা বিদেশে আছেন তাদের কিন্তু খুব উন্নতি হবে, এবং মেষ রাশির বৃহস্পতি যেহেতু ভালো পজিশনে আছে তাই অবশ্যই যারা বিজনেস করেন তাদের কিন্তু উন্নতি হবে। কর্মক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসবে যাদের শনি বলবান আছে, কারণ 7.5 চলছে তো শনিটাকে বলবান থাকতে হবে। যাদের শনি বলবান আছে তাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি হবে, আর যাদের শনি বলবান নেই তারা কিন্তু শনি 7.5 অবশ্যই প্রতিকার করবে। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির সময়টা খুব ভালো, বৃহস্পতিও ভালো জায়গায় আছে, রবি বুধ বুধাদিত্য যোগ আছে কন্যা রাশিতে, এবং মঙ্গলও ভালো পজিশনে আছে। তাই বৃষ রাশির 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর খুব ভালো সময়। এই সময়টা বৃষ রাশির কিন্তু উন্নতির যোগ আছে, যে কোনো কাজে সাফল্য পাবেন। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশিও কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে। যাদের জন্মছকে বুধ শুক্র আর শনি বলবান আছে তাদের তো আর কথাই নেই, তাদের এই 7 দিন তাদের খুব ডেভেলপমেন্ট হবে। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয় শনি দ্বিতীয় শুক্র আছে, রাহুযুক্ত থাকলেও এই জায়গাটায় যারা খুব ভালোভাবে জীবনে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন তাদের কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আসবে। এবং রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে, তৃতীয় স্থানে মঙ্গলও ভালো, সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালোই রয়েছে। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে একটু অসুবিধা আছে, কারণ লগ্নেই রাহু বসে আছে, তার সাথে ভাইয়া চলছে। সিংহ রাশির একটু সাবধানতা অবলম্বন করা উচিত। রবি বুধ দ্বিতীয় স্থানে থাকার জন্য ডেভেলপমেন্ট আসবে, কিন্তু কোথায় গিয়ে বাধা পাবেন সব কাজে, যেহেতু লগ্নে রাহু আছে এবং ভাইয়া চলছে, তাই সিংহ রাশির জন্মছকটাকে একটু বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশিতে খুব ভালো সময়, রবি বুধ বুধাদিত্য যোগ, মঙ্গল দ্বিতীয় স্থানে, এই জায়গাটা কিন্তু খুব ভালো সময়, এই সপ্তাহটা চলবে। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে অভূতপূর্ব দিক। তুলা রাশি জাতকদের মঙ্গল লগ্নেই আছে, রবি বুধ দ্বাদশে আছে, বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে, শনিও ভালো পজিশনে আছে, বক্রী আছে কিন্তু শনি খারাপ পজিশনে নেই। তাই তুলা রাশির জাতক জাতিকারা খুব ভালো ডেভেলপমেন্ট করবে এই সপ্তাহটা। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দ্বাদশে মঙ্গল, দারুণ সময়, বাড়ি ঘরদোর করতে পারবেন। একটু সাংসারিক সমস্যা থাকবে, পারিবারিক অশান্তি আসতে পারে, কিন্তু ওভারঅল জন্মছকে অন্যান্য গ্রহরা বলবান থাকার জন্য ডেভেলপমেন্ট কিন্তু আসবে। তাই এই সপ্তাহটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব ভালো। ধনু রাশির ক্ষেত্রেও সময়টা ভালো, ধনু রাশিও সমস্ত গ্রহ ভালোই পজিশনে আছে, বৃহস্পতি শনি ও ভালো পজিশনে আছে, মঙ্গলও ভালো পজিশনে আছে। বাড়ি ঘরদোর, নতুন গাড়ি কেনা, এগুলো কিন্তু কিনতে পারেন, নতুন ফ্ল্যাট কিনতে পারেন। খুব ভালো সময় কিন্তু চলে এলো ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা। তারপরে বলবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে তৃতীয় স্থানে শনি, এটা কিন্তু খুব ভালো সময়, এবং অন্যান্য গ্রহরাও খুব বলবান আছে, নতুন বাড়ি ঘরদোর করতে পারেন। ব্যবসায়িক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, সব দিক দিয়ে উন্নতি কিন্তু আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা। সুতরাং এই সপ্তাহটা ওভারঅল মকর রাশির ক্ষেত্রে খুব ভালো। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির তো ধাইয়া চলছে, একটু সময়টা খারাপই যাবে। অন্যান্য গ্রহের মধ্যে শুক্রটা ডাউন আছে, শনিটাও ধাইয়া 7.5 জন্য নেগেটিভ প্রভাব দিচ্ছে, তাই কুম্ভ রাশির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। কুম্ভ রাশির ক্ষেত্রে নানান রকম ভাবে সমস্যা কিন্তু প্রভাব দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কুম্ভ রাশির কিন্তু কিছু কিছু জায়গা প্রতিকার প্রতিবিধান করা উচিত। এরপরে বলবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গাটা একটু নেগেটিভ আছে, ধাইয়া চলছে বলে। সেইটা যদি শনি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আরো নেগেটিভ হয়ে গেল, শনি যদি বলবান থাকে তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে। তাই এই মীন রাশির জাতক জাতিকারা একটু জন্মছকটাকে বিশ্লেষণ করে নেবে, দেখবেন আপনাদের জীবনে ডেভেলপমেন্ট আসবে। 12টা রাশির রাশিফল বলে দিলাম।
22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর, এগুলো ফলো তো যেমন করছেন, আমার টিভি অনুষ্ঠানও দেখছেন, তার সাথে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কিছু জানতে পারবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড জানতে পারবেন, অ্যাস্ট্রোলজিক্যাল অনেক কিছু গোচর সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।